একের পর এক অভিযান চালিয়েও সিলেটকে হকার মুক্ত করা গেল না। আপনারা দেখেন প্রকাশ্যে দিনের দিবালোকে প্রশাসনের নাকের ডগায় এরকম হকার বাণিজ্য চলছে। একদম আপনার বন্দরবাজার সিলেট সিটি কর্পোরেশনের সামনে এই হকার বাণিজ্য চলছে। আপনারা দেখেন কি দেদারসে আসলে কাস্টমাররাও কি মনোযোগ সহকারে কিনছেন আর বিক্রেতারাও আসলে বিক্রি করছেন, খুবই উৎসাহ নিয়ে বিক্রি করছেন। রাস্তা দখল করে, অর্ধেক রাস্তা তাদের দখলে। আমরা আসলে খুবই খুবই মর্মাহত যে বারবার আমরা অভিযান আপনাদের মাধ্যমে দেখিয়েছি, বুঝিয়েছি, কিন্তু তারপরও এটা হকার বাণিজ্য বন্ধ হয়নি। সেটা আসলে কাদের গাফিলতি, কাদের দুর্বলতা সেটা আমরা আসলে জানি না। আমরা যেটা বলতে চাই সেটা সিলেটকে হকার মুক্ত করার যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার সেটা আপনাদের নেওয়া দরকার। আমরা একটা কথা বলার চেষ্টা করবো, যিনি এখানে হকার ব্যবসা করতেছেন তার কাছে আসলে কেন তিনি এই মুহূর্তে তিনি চলে যাচ্ছেন। একটা কথা বলার চেষ্টা করি, ভাই হ্যালো, আমরা একটু কথা বলার চেষ্টা করি ওনার সাথে। উনি আসলে চলে যাচ্ছেন, আমাদের ক্যামেরা দেখে একটু চলে যাচ্ছেন। আসলে ওনারা ব্যবসা করেন কিন্তু আমাদের ক্যামেরা দেখলে চলে যান, এটা আসলে মানা যায় না। দেখেন উনি চলে যাচ্ছেন ভিতরে। আসলে আপনি কোথায় যাবেন ভাই একটু বলেন, আসলে আপনারা বিক্রি করেন কেন? ওই ওই মালুকে ও মাজন আছে, মাজন রেখে বলেন, মাজন আছে, মাজন আছে। উনি আসলে হকার ব্যবসায়ী, ক্যামেরা দেখে চলে গেলেন। আসলে হকার তো আপনারা জানেন নিষিদ্ধ করা হয়েছে, হকার নিষিদ্ধ করা হয়েছে, বারবার অভিযান চালানো হয়েছে, তারপরও কেন একবারে প্রশাসনের সামনে, সিটি কর্পোরেশনের সামনে সামনের কারণে তো আমাদের সমস্যা হচ্ছে যে আমরাও রাস্তাঘাটে চলাফেরা করতে সমস্যা। এই হকার থাকার কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটা চলাচল করা লাগে, তখন দেখা যায় যে কোনো সময় গাড়ি আমাদের উপর দিয়ে চলে আসে বা ধাক্কা লাগে, আমরা যে কোনো সময় সমস্যায় পড়ে যাই বা হয়রানির শিকার হই, বা যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এই জন্য আমরা হকার মুক্ত সিলেট চাই। সম্ভব, সবাই যদি, প্রশাসন যদি এটা চায় তাহলে সম্ভব। যদি কাউন্সিলর বা সবাই মিলে, যদি মেয়র যদি পদক্ষেপ নেয় তাহলে সম্ভব, সবাই যদি সচেতন হয়। আপনারা তো জানেন অভিযান চালিয়েছেন, অনেকটা অভিযান চালিয়েছেন, তারপরেও হকার মুক্ত করা গেল না, কারণ একদম প্রশাসনের সামনে এগুলো তাদের আইন শৃঙ্খলা মানতেছে না। আর যদি এগুলো সবাই মানে, যদি যায় যে সিলেটকে একটা সচেতন নগর হিসাবে বানাতে চায় তাহলে সম্ভব। আসলে মতামত প্রকাশ করছিলেন, আমরা একটু দেখাই সিলেটের হকার যে অবস্থা। ওনারা ওই মুহূর্তে চলে গেছেন, উনি এখন আপাতত নাই আমাদের সামনে, উনিও চলে যাচ্ছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। ভাই একটু কথা বলি, আমরা যতটুকু জানি বিগত সরকার প্রধানের নিজ বাড়ি চলে যাচ্ছেন, ওনার সাথে একটু কথা বলি, আরো যারা আছে তাদের সাথে একটু কথা বলি, তাদেরকে চেহারা দেখে রাখেন, আমরা একটু কথা বলি। ভাই এরাও চলে যাচ্ছে, একটু দেখাই, সবাই চলে যাচ্ছেন। আমরা জানি না আমরা কেন সবাই চলে যাচ্ছে। আমাদের ক্যামেরা যখনই দেখে তখন চলে যায়, আবার যখন আমরা লাইভ শেষ করে ফেলি তখন আবার ফিরে আসে। সবাই চলে যাচ্ছে। এই দেখেন ব্যবসা হচ্ছে, এই দেখেন এখানে ব্যবসা হচ্ছে। তারা আসলে সিলেটকে হকার মুক্ত করতে দিবে না, আমার যতটুকু ধারণা। বারবার আমরা লাইভে যাই, বারবার প্রতিবেদন করি, সারওয়ার আলম স্যার একের পর এক অভিযান করেন, তারপরে তারা সেটা সম্ভব করে না। তাহলে কি অবস্থা? মুরব্বী কই যান? আপনারা দেখেন গতদিন লাইভে আমরা দেখেছিলাম যে যারা হকার ব্যবসা করে তাদের ওয়েট বেশি জব্দ করা হয়েছিল, মালামাল জব্দ করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা ব্যবসা করেন হয়ে যাচ্ছে। এখানে আমরা দেখাই, এখানে খুবই ভালো মানের বড় বড় সবজির আড়ত নিয়ে বসে আছে। ভাই হকার ব্যবসা তো নিষিদ্ধ, তাহলে কেন? আমরা একটু কথা বলার চেষ্টা করবো, যিনি হকার নিয়ে বসেছেন বন্দরের সিলেট। আপনারা প্রশাসনের নিয়ম মানেন না মনে হয়, প্রশাসনের কে মনে হয় চোখে পড়ে না, আইন কেন মানতে রাজি না? আরে ভাই মানি রে ভাই, মানি এখন নিরাই দিকে বইছি রে ভাই, যাই মুগিও করেন না। আসলে ওনাদের কথায় আপনারা কতটুকু সন্তুষ্ট আপনারা জানেন। আমরা যে কথাটি বলতে চাই, তারা প্রশাসনের নিয়ম মানেন না, কাউকে মানেন না। এত অভিযান চলে, এত কিছু চলে, এত কিছু চলে, তার চলে না। সিলেটের এই দেখেন বন্দরবাজারে আপনারা যে জানেন যেখানে সবজি আড়ত বসে, সিলেট সিটি কর্পোরেশনের একটু কাছে, সেখানেই ব্যবসা চলছে, দেদারসে ব্যবসা চলছে ভাই, দেদারসে। আমরা কিছু বলার নেই। আমি প্রাইম সিলেট থেকে সুজন আহমেদ লাইভে যুক্ত আছি। এই মুহূর্তে সিলেটকে হকার মুক্ত করা গেল না, হয়তো আফসোস করতেছি। এত অভিযান, এত অভিযান, সারওয়ার আলম স্যার রাতের ঘুম হারাম করে অভিযান চালিয়েছেন, কিন্তু তারপরেও তারা ছাড়লো না। আসলে আফসোস। অনেকেই অনেকভাবে এটাকে কমেন্ট করছেন। আমরা একটু জানাই আসলে যিনি আসলে হকার নিয়ে বসেছেন, ইনি আসলে কি জন্য বসলেন, তার কারণটা বসাবো।
আচ্ছা, আপনাদের তো হকারে বসার জন্য লাল দিঘির পারে মাল বিকে না মাল বিকে না নেই? জি না গেছিলেন কদিন? গেছি দোকান টাকান আছে কোথায় গেছো? এই সপ্তাহ বড় আসলাম এখন রাস্তা তো নেই। রাস্তাত মাল বিকে না আপনার বাচ্চা কাচ্চা উপাস থাকতো নি বাচ্চা কাচ্চা উপাস বাড়িত কান্দে তাহলে ভাত খাবার নি লাগে এখন আপনারা কি ও রাস্তা দেখবা নেই? জয় রাস্তা? জয় আমাদের প্রশাসন আয়, ডিসি আয়, ও তো দৌড়িতে আপনি দৌড়িতাম হইবে তোরা কিতা করতাম দৌড়িবা? জয় তারপরে কি হকার থাকতা না? কিলা থাল মুতে বাচ্চা কাচ্চা এখন ফালতাম হইব কিন্তু আমরা তো আর পকেট মারতে পারতাম না এখন পকেট যদি মারতে পারতাম তে না চালি দিলাম রাস্তা মানে ছাড়া তো কোনো রাস্তা নাই কোনো কাজ কাম কাজও জানি না পকেট চুরিও জানি না মাইল চারটা এমন কাম শিখছি ওগুলো পার লই বুঝা বইলে তো ভাত খাইতাম আর প্রশাসন আইলে বাচ্চা দৌড়িবা? কাচ্চা জয় আসলে যিনি বটাতে বলতেছেন তিনি আসলে চুরিদারি করতে পারবেন না, পরিবার চালাতে হবে। আর যখন প্রশাসন অভিযান চালায় তখন দৌড় দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর লাল দিঘির পাড়ে যে স্থায়ী যেটা করা হয়েছিল সেখানে তাদের ব্যবসা হয় না, তারা বরাবরই 7 দিন ছিলেন, সেখানে ব্যবসা হয় না। এখানেও দেখাই সেম অবস্থা, আপনারা জামিন বিক্রি করছেন। আসলে হকারদেরকে আপনি কোনোভাবে ঠিক করতে পারবেন কি না আমার এই মুহূর্তে সন্দেহ চলে এসেছে। অনেকেই সিলেটবাসী যেন বারবার বলেছিলেন যে আসলে সিলেটকে কি হকার মুক্ত করা সম্ভব হবে কিনা, অনেকেই আশঙ্কা করেছিলেন। হয়তো সেই আশঙ্কা সত্যি হতে যাচ্ছে। আমি জানি না প্রশাসনের লোক এই ভিডিওটি লাইভটি দেখবে কিনা। যদি দেখে থাকেন আমার কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ রইল, আসলে আপনারা কাজ করেন, দিনের রাইতে কাজ করেন, কিন্তু বারবার এই সিলেটের মূল জায়গা যেটা হকার মুক্ত করার কথা, সিলেট সিটি কর্পোরেশনের সামনের অংশ, এটাও আপনি হকার মুক্ত করতে পারলেন না। আসলে কি ধরনের পদক্ষেপ, কি ধরনের আপনারা পদক্ষেপ নেন, কি অভিযান চালান সেটা জানি না। আর এই হকারদের এত শক্তি কিভাবে হয়, তারা এত প্রভাব বিস্তার করে কিভাবে, তারাও আসলে আমাদের বোধগম্য নয়। সবচেয়ে কথা হচ্ছে যারা এখানে হকারদের কেনাবেচা করেন, কেনাকাটা করেন, তারাও আসলে সমূহভাবে অপরাধী। পুরো রাস্তা হকারদের দখলে। ভাই একদিকে আমরা যদি বলি আমাদের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের সাথে যে উন্নয়ন বৈষম্য সেটার বিরুদ্ধে অভিযান, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, অবস্থান কর্মসূচি করছেন। অন্যদিকে এই দেখেন এই পুরো এলাকাটা হকারদের দখলে। এখানে হকার নাই এমন একটা স্পট আমাকে দেখান, যেটা আপনারা আমাদের লাইভে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু দেখাই, সামনে অংশ দেখাই, অঙ্করিমুল্লার সামনে যাবো, সেখানেই হকার পাবেন। তো হকার নাই এটা আসলে বলা যাবে না, হকার আছে, হয়তো তারা এই রাস্তা ছাড়বে না যতটুকু আমার কাছে মনে হচ্ছে এই অবস্থা থেকে। আমরা চাই সবাইকে পাই। কি অবস্থা? ভালো আছি ভাই। ওকে, আমার বাড়ি জানেন পুরানো ওকে, নবীগঞ্জ হবিগঞ্জ। জেলা। কি করো, ব্যবসা কি করো? ভাই আমি কাজ করি। ওকে, ধন্যবাদ। আমরা একবার আরেকটা ডাউন দিই। আমরা জানেন গত কয়েকদিন ধরে যে প্রশাসনের যে অভিযান সেটা চলছিল, সেটা চলার কারণে যখন চলমান ছিল তখন হকার বন্ধ হয়েছিল, কিন্তু যখন অভিযান শেষ হয়ে গেছিল তখন আবার হকারা ফিরে এসেছিল। তবে দিনের আলোতে এমনকি প্রশাসনের সামনে, সিটি কর্পোরেশনের সামনে হকার নিয়ে বসেছে। যখন মাছ নিয়ে এসেছেন, খুবই সুন্দর মাছ, এটা নদীর মাছ নানি, বিলের মাছ। আচ্ছা, আপনারা তো হকার বসা নিষেধ, হকার লইয়া আইলা? আমরা ওই কোর্টে যেতাম ভাই। কোর্টে যা, কোর্টে কি অবস্থা নেই? তুমি কোর্টে যাবেন, মাছ বিক্রি করবেন কোর্টে গিয়ে। দেখেন রাস্তায় ব্যবসা চলছে, রাস্তায় যদি আসলে ব্যবসা সবকিছু রাস্তা। পৃথিবীর সব দেশে বেচা কেনা হয় মার্কেটে, আর বাংলাদেশে বেচা কেনা হয় রাস্তায়। এটা রাস্তায় হয়, আপনারা দেখেন আসলে এরা অর্ধেক রাস্তা দখল করে নিয়েছে তারা। সবাইকে একটু চিনে রাখবেন, যারা প্রশাসনের লোক আছেন একটু চিনে রাখেন। এই দেখেন হাসান মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন সব জায়গায় বেচা কেনা ধুমধাম চলতেছে। আমি একটা বলতে চাই আমার এক্সপিরিয়েন্স থেকে, এখানে হকাররা যে পরিমাণ ব্যবসা করে, যত আহাজারি তারা করুক না কেন, যত তারা গরিব অসহায় টেক দেখ না কেন নিজেদেরকে, কিন্তু তাদের যে ব্যবসা করে, স্থায়ী যারা বিটা মাটি নিয়ে ব্যবসা করে, তাদের চেয়ে অনেক গুণ বেশি ব্যবসা করে, কিন্তু হকার এখানে সব সময় কাস্টমার থাকে। অন্যান্য জায়গায় তো কাস্টমার থাকেই না বললেই চলে, কিন্তু এখানে যে কাস্টমার, তারপরে সবকিছু বেচার জন্য তারা আসলে সবকিছু আসলে তারা করতে রাজি। তারা হকারের দখলে নিয়ে নিয়েছে। ভালো একটা ইনকাম হচ্ছে, উনি আসলে ভালো টাকা কামাচ্ছেন। আসলে হকার তো বসা নিষিদ্ধ, তাহলে বারবার কিন্তু আপনারা বসেন ভাই আমাদের চলতে হবে। আর লালদিঘির পাড়ে গেলে চলেন না ভাই, ডাইল দিয়েও খাইতে পারতাম না, কাস্টমারে যায় না বিকতে। আসলে এখানে তো
মানুষের তো কষ্ট হয় না, রাস্তা তো ব্লক হয় না। ভাই এক মানুষ তো ভিতরে যায় না, অনেক কষ্ট হয় চলতে গেলে আমাদের। প্রশাসন তো আপনাদের দৌড়ায়, এখন দৌড়ান কেন? ভাই পুলিশ আইলে আমরা দৌড়ি, যাওয়ার পর আমরা আবার বসি। চলবো নি? এভাবে আমাদের চলতে হবে। উনি যে কথা বলতেছেন আসলে পুলিশ এসে দৌড়ায়, ওনারা চলে যান দৌড়েন, এরপর আবার চলে আসেন। এখানেও দেখেন সেম অবস্থা, সবকিছু বিক্রি হচ্ছে, কিছু বলার নেই, কিছু বলার নেই আসলে। আপনারা বলছেন, ওনারা যে কথা বলছেন পুলিশ আসবে, দৌড়াবে, আবার চলে যাবে, আবার আসবে, এভাবে চলবে। সিলেটকে হকার মুক্ত করা গেল না, যেটা আমি আফসোস করতেছি। আমরাও দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছি সিলেটকে হকার মুক্ত করা। একজন সাংবাদিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, সিলেট হিসেবে দাবিটা আমরা করেছিলাম, সেটা হলো না। এদিকে এখানে শুটকির বাজার নিয়ে বসেছে। বিক্রি কি নাই, কাস্টমার যায় না। আমরা আস্তা দিন ভাই 800 টাকা 900 টাকা বিক্রি হয়। এখানে 3000 টাকা সাদা কত দেওয়া লাগে? সাদা 30 230 টাকা করে নেয়। 30 টাকা নাম পাইতাম না ভাই, নাম পাই না বলে নেই না, ওরে বন্ধ হয়েছে থাকি রোড, তারা টাকা উপর তুলেন না। সিটি কর্পোরেশন মাইছেন তো নি? জিনা 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 এরা 30 টাকা করে নেওয়া হয় তাদের কাছ থেকে বলছেন। এখানে দেখেন অবস্থা, সেম অবস্থা। কি ব্যবসা হচ্ছে? আরে লেবু ব্যবসা, সব ব্যবসা চলছে। রাস্তা দখল করে, অর্ধেক রাস্তা দখল করে ব্যবসা হচ্ছে। কিছু বলার নাই, আমরা আর কিছু বলবো যে এটা বাসাও নেই আমাদের। সব জায়গায় ব্যবসা হচ্ছে। সিলেটকে পরিষ্কার পরিচ্ছন্ন করে করার কথা ছিল, সেটা হচ্ছে না, সেটা হয়নি। এই দেখেন সিলেট সিটি সুপার মার্কেট, এখানে সামনে আমি আপনাদেরকে লাইভটা শেষ করে দিচ্ছি, শুধুমাত্র সিটি কর্পোরেশনের সামনে যে ব্যবসা চলছে সেটা দেখাচ্ছি। এই দেখেন ব্যবসা চলতেছে ভাই, বাইরে ভাই ব্যবসা চলতেছে, সরকার ব্যবসা চলতেছে। এই দেখেন চলতেছে, এই দেখেন ব্যবসা চলতেছে। এই দেখেন সিলেট সিটি কর্পোরেশন ভাই, সিলেট সিটি কর্পোরেশন দেখছেন আপনি? এই দেখেন সিলেট সিটি কর্পোরেশন এরিয়া, সিলেট সিটি কর্পোরেশনের ঠিক সামনে ব্যবসা চলছে ভাই। কিছু বলার নেই, প্রশাসন কি করে আমাদের উদ্গমন নয়। আর কেন প্রশাসন যদি ঠিকমতো অভিযান চালাতো তাহলে, আর প্রশাসনের সাথে হয়তো কেউ হয়তো জড়িত আছে, তা না হলে তারা এই অত সাহস পেত না দিনের আলোতে ব্যবসা করতে। যে হোক একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট কারা সেটা জানতে চায় প্রাইম সিলেট, এটা আমরাও জানতে চাই, প্রাইম সিলেটও জানতে চাই। আপনারা হয়তো জানতে চান কিনা সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।